বেরোতে বেরোতে অনেকটা রাত হয়ে গেল। ওষুধের দোকানটার সামনে এসে দেখি দোকানটা বন্ধ। কি হবে এবার? দাঁড়িয়ে দাঁড়িয়ে 7-5 ভাবছি, অন্য দোকানও কি এই সময় খোলা থাকবে? এদিকে ওষুধটা খুবই দরকারি। এমন সময় পেছন থেকে কে যেন একটা পিঠে হাত রাখলো। চমকে পেছন ফিরে তাকালাম। আরে, সমর যে! সমর আমার স্কুলের বন্ধু ছিল। অনেকদিন দেখা সাক্ষাৎও হয়নি, দেখে খুব আনন্দিত হলাম। কিরে কৌশিক, এত রাতে এখানে কি করছিস? এখন তো সব দোকানপাট বন্ধ। আর বলিস না, রাতে ঘুম হয় না একদম। কতদিন থেকে ভুগছি, কত ডাক্তারও দেখালাম, কেউই ঠিক করতে পারছে না। সেই ওষুধই শেষ হয়ে গেছিল, একটা নিতে এসছি। যাক, ওষুধ তো পেলাম না, কিন্তু তোর সাথে অনেকদিন বাদে দেখা হয়ে গেল। তুই বড় একটা কাজ কর, আমাদের রাঁচিতে একটা বাড়ি আছে পূর্বপুরুষের। তুই কিছুদিন ওখানে হাওয়া বদলে আয়, দেখ তো ঘুমের সমস্যাটা যদি মেটে। বলেছিস তো ভালোই, কিন্তু আমি একা গেলে রান্না টান্নার তো একটা সমস্যা হতে পারে। সেটা ভেবে একটু কেমন লাগছে। বাড়িতে করি একরকম। আরে তুই একদম চিন্তা করিস না, ওখানে আমাদের কাজের লোক মুংলা আছে, সব সামলে নেবে। তুই শুধু চলে যা, নিশ্চিন্তে থাকবি ওখানে। সমরের প্রস্তাবটা আমার বেশ ভালোই লাগছে। কিছুদিনের জন্য ঘুরে এলে মন্দ হয় না। অনেকদিন কোথাও তো যাইনি, আর সব যখন ব্যবস্থা আছে বলছে, ভাবছি 2-4 দিনের জন্য বেরিয়েই পড়ি। এ মা, ছি ছি ছি! সমরের সাথে এতক্ষণ কথা হলো, ও আমাকে ওখানকার বাড়ির অ্যাড্রেসও দিল যাওয়ার জন্য, কিন্তু ও এখানে কোথায় থাকে সেটাই তো জিজ্ঞাসা করতে ভুলে গেলাম। আর কোনো ফোন নাম্বারও নেই। এ মা, কি ভাববে ও? যাকগে, এখন তো আর কিছু করার নেই। ওদের ওই রাঁচির বাড়িতে পৌঁছে ওখানে যে কাজের লোক আছে সে নিশ্চয়ই জানবে, ওর তাকে নিয়ে নেব না হয়। মা, জানো তো, আজকে ওষুধ নিতে গিয়ে সমরের সাথে দেখা। তোমার মনে আছে আমার সাথে স্কুলে পড়তো? মাঝে অনেকদিন অবশ্য যোগাযোগ ছিল না। যাকগে, আমার ঘুমের সমস্যা শুনে না বলছিল ওর নাকি রাঁচিতে একটা বাড়ি আছে পূর্বপুরুষের, সেখানে কিছুদিন হাওয়া বদলি আসতে যাবে মা। ও, তাই নাকি? আমার তো মনে পড়ছে না, হয়তো দেখলে চিনতে পারবো। কিন্তু আমি যাব না রে, তুই যা। আমি বাড়ি ফেলে এখন যাওয়াটা আমার পক্ষে খুব মুশকিল। তুই যা, ঘুরে আয়। ঠিকই তো বলেছে, হাওয়া বদলালে আমাদের তাইনাও বলতো শরীর ভালো হয়। দিন 15 বাদে সব কাজ গুছিয়ে ট্রেনে চেপে বসলাম। রাতের ট্রেন, ওই ভোর ভোর 5টা নাগাদ পৌঁছে যাব রাঁচির। ভেবেছি অন্তত 7 দিন তো থাকবই, তারপর অবস্থা বুঝে সেরাম হলে 15 দিনও ট্রেনে দিতে পারবো। সেই মতোই ব্যাগ গুছিয়েছি। ট্রেনের চারপাশটা তাকালাম। স্লিপার প্লাস যারা আছে তারা নিজেদের নিজেদের সিটে বসে আছে। ট্রেন মোটামুটি ফাঁকা, আর এত রাতে সবাই খেয়ে দিয়ে উঠেছে। ভাবছি একটু বাদেই ঘুমিয়ে পড়বো। এই যে দাদা, শুনছেন? উঠে পড়ুন দাদা। আমাকে বলছেন? কি হয়েছে? ট্রেন আর যাবে না দাদা, সবাই নেমে গেছে। আপনি ঘুমোচ্ছিলেন তাই তুলে দিলাম, এখানেই নামতে হবে। এটা কি বলছেন দাদা? এত রাতে রাঁচি যাব, কিভাবে যাব তো বুঝতে পারছি না। এদিকে কিছুই চিনি না। এটা কি কোনো স্টেশন? হ্যাঁ, স্টেশন তো বটে, পরিত্যক্ত। একটা কাজ করুন, এই স্টেশন থেকে বেরিয়ে বাইরে যান। কিছু দূর হাঁটলে কোনো দোকান খোলা পেতে পারেন, বা কোনো গাড়ি টাড়িও পেয়ে যেতে পারেন। তাহলে রাঁচি সহজেই চলে যেতে পারবেন। এখানে বসে থেকে তো কোনো লাভ নেই। অগত্যা ট্রেন থেকে নেমে পড়লাম। চারিদিকটা একদম শুনশান নিস্তব্ধ। আকাশে শুধু তারা ঝলমল করছে, আর ঝিঁঝির ডাক শোনা যাচ্ছে। ঘড়িতে দেখলাম রাত 3টে বাজে। ওই তো দূরে একটা পরিত্যক্ত বাড়ি দেখা যাচ্ছে। ওটাই মনে হয় স্টেশন বিল্ডিংটা। যাই, গিয়ে দেখি। না, এখানেও কাউকে দেখতে পেলাম না।
ট্রেন থেকে যারা নামলো তারা যেন হাওয়ায় উবে গেছে, একজনও নেই। কি যে করি, এত ঝামেলায় পড়ে গেলাম। যাই, এই রাস্তাটা ধরে একটু এগিয়ে দেখি, যদি কোনো গাড়ি পাই বা দোকানপাটও পাই তাহলেও কিছু সুরাহা হয়। ওই তো দূরে কয়েকটা ছোট ছোট বাড়ি দেখা যাচ্ছে। যাক, নিশ্চিন্ত, ওখানে নিশ্চয়ই কাউকে পাবো। জিজ্ঞাসা করে নিতে হবে কি করে রাঁচিতে অমরধাম যাব। भैया, मुझे रांची में अमरधाम जाना है, क्या कोई गाड़ी मिलेगा? বাবুজি, আপনি বাঙালি আছেন। অমরধাম রাঁচি না, বাংলাদেশে 1 কিলোমিটার দূর। আপনি পয়দল চলে যান। তবে অমরধামে কেউ থাকে না, বহুত দিন সে বন্ধ আছে। বলে কি লোকটা? লোকটা মনে হয় জানে না। পুরো হলে কি আর সমর আমাকে পাঠাবে ওর বাড়িতে? ধুর, সামনে এগোই বরং। বাবুজি, যাবেন না, বহুত মুশকিল পড়বেন। যত সব পাগলের প্রণাম। সেই কখন থেকে হাঁটছি, 1 কিলোমিটার কি আর পুরোচ্ছে না? আর তো কোনো রাস্তাও নেই, সোজাই তো হাঁটছি, এখনো তো অমরধাম এলো না। বাবুজি, কাহা যাবেন? অমরধাম? মানে হ্যাঁ, যাবো তো, কিন্তু তুমি কি করে জানলে? আর কোথা থেকে আবির্ভাব হলো তোমার? এতক্ষণ তো রাস্তায় একটাও গাড়ি দেখতে পাইনি আমি। বাবুজি, পেহলে উঠে বসুন, তারপর সব বলছি কে। জানো, কিছু দূর আগে একটা দোকান ছিল, সেখানে বললো অমরধামে নাকি কেউ থাকেই না। नहीं नहीं বাবুজি, আমার ভাই তো ওখানে কাম করে, বহুত দিন সে কাম করে। ওই তো পাঠালো, বললো আমার বাবুর বন্ধু আসবে, নিয়ে আয়। সমর বলেছে আমার আসার কথা, কিন্তু আমি তো ওকে কোন দিন আসবো সেটা জানাইনি। যাকগে, যা বলেছে বলেছে। এখন যে একটা অটো পেয়েছি, ঘরে পৌঁছাতে পারলে বাঁচি। অনেক পরিশ্রম হলো আজকে। অটোটা একদম দরজার সামনে নামিয়ে দিল। কি বড় বাড়িটা সমরদের! বলল কানু নাকি ওর ভাই ভেতরেই আছে, ডাকতে। জোরে জোরে দুবার কড়াটা নাড়লাম, কোনো কলিং বেল নেই যে বাজাবো। বাইরে থেকে দেখলাম বাড়িটা বেশ পুরাতন, কিন্তু খুবই সুন্দর। একসময় বেশ ভালোই অবস্থা ছিল তার, মানে সম্বন্ধে। এখন অবশ্য অযত্নে জায়গায় জায়গায় পলেস্তারা খসে ইট বেরিয়ে পড়েছে। দরজাটা খুললো না কানু, মনে হয় ঘুমাচ্ছে। যতই হোক ভোরবেলা এসে পৌঁছেছি, আর একবার ধাক্কা দিই। কে দরজাটা দিচ্ছেন? আরে, গলাটা সমরের মনে হলো। আমি কৌশিক। ভেতরে আয়। বাইরে থেকে সমরের গলা পেয়ে আমি একটু অবাকই হয়েছিলাম। ও তো ঘুণাক্ষরেও বলেনি যে ও এখানে আসতে পারে। জিজ্ঞাসা করলাম, কে রে তুই এখানে? হা হা, কেমন চমক দিলাম বল। তবে দাঁড়া, আর একটা চমক আছে, আর একজন আছে আমার সঙ্গে। বলতে না বলতে সামনে এসে যে দাঁড়ালো, আমি তো দেখে ভূত দেখার মতো চমকে উঠলাম। আরে, এ তো অলোক। অলোক তো কিছুদিন আগে শুনেছিলাম রাস্তায় দুর্ঘটনায় মারা গেছিল। আমার কথায় ওরা হেসে উঠল।
অলোক বলল, তাজা বলেছিস, প্রায় মরে যাওয়ারই দশা ছিল। এই সমর না থাকলে যে কি হতো। আমি অলোকের কথা কিছু বুঝতে পারলাম না। তার মানে আমি ভুল খবর পেয়েছিলাম, অলোকের কিছু হয়নি। সত্যিই তো, না হলে সশরীরেও আমার সামনে দাঁড়িয়ে থাকবে কি করে? যাকগে, আমার আর কি কাজ। আমি আর বেশি ঘাঁটালাম না, বললাম, যাক, তোরা আছিস, জমিয়ে মজা করা যাবে ছুটিতে। হ্যাঁ, তা তো বটেই, খুব মজা হবে। তবে তুই এখন খেয়ে দে, একটা ঘুম দে, দিনের বেলা একটু ঘুমিয়ে নে। আমরা একটু বেরোবো, আমি আর অলোক, আমাদের একটু কাজ আছে। ফিরতে হয়তো সন্ধ্যা হবে, তবে কানু আছে, তো কিছু দরকার লাগলে ওকে জানাস। চল, তোকে তোর ঘরটা বিছিয়ে দিই। এই যে কানু দাঁড়িয়ে আছে, তবে ও কিন্তু একটু লাজুক। তুই নিশ্চিন্তে যা, আমার কিচ্ছু দরকার লাগবে না। যা খাওয়া দাওয়া করালি পেট ভরা, এখন লম্বা একটা ঘুম দেবো। এখানে এসেই ঘুম পেতে শুরু করেছে। সমর, অলো এরা সব স্কুলের বন্ধু ছিল, কতদিন বাদে দেখা, কিন্তু মনে হচ্ছে কত আপন। যাই, খুব ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়ে নি। ও মা, যেই ঘুমোবো বললাম, নিজে থেকেই আলো নিভে গেল। কি অদ্ভুত রে। পরের দিন সকালে যখন ঘুম ভাঙলো, ধরফুরিয়ে উঠে বসলাম। 3টা বেজে গেছে। বাপরে, এতক্ষণ ঘুমিয়েছি। এবার একটুখানি খিদে খিদে পাচ্ছিল। হঠাৎ পাশে তাকাতেই চমকে উঠলাম, অত খাবার রেখে গেছে। নিশ্চয়ই কানুর কাজ এটা, আমাকে ঘুমোচ্ছে দেখে আর ডাকের। আমার ভালোই লাগলো সমরের আতিথেয়তা দেখে। আমি নিজের মনে কৃতজ্ঞ হয়ে গেলাম সমরের কাছে। খাবার পরে ভাবলাম, কি করব এখন? সমর আর অলোক তো বেরিয়েছে, একটা কাজ করি, গোটা বাড়িটা ঘুরে দেখি, আর কানুকেও দেখি পাওয়া যায় কিনা, একটু গল্প করা যাবে ওর সাথে। খুব পুরনো আমলের বাড়ি সমরদের, একটা ব্রিটিশ ছাপও রয়েছে, জানি না কতদিন আগের বানানো। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার দেখলাম, কানুকে কোথাও দেখতে পেলাম না, আর কোনো ঘরেও কারোর বসবাসের কোনো চিহ্ন পেলাম না। শেষে বিরক্ত হয়ে গেলাম, ভাবলাম ঘর গিয়েই বরং বসি। ঘরে এসে আমি অবাক। ওমা, সমর! জিজ্ঞেস করলাম, কি রে, তোরা কখন এলি? আমি তো বুঝতেই পারিনি। আমরা তো এই ফিরলাম কিছুক্ষণ আগে, এসে তোর ঘরে দেখলাম তুই নেই। বুঝলাম তুই বাড়ি দেখতে বেরিয়েছিস, তাই জন্য তোর ঘরেই অপেক্ষা করছিলাম। দেখ, 6টা বেজে গেছে, চ এবার একটু আড্ডা দিই সবাই মিলে। আমি বড় আশ্চর্য হলাম সমরের কথা শুনে। বাবা, 6টা বেজে গেছে আর আমি বুঝতেও পারিনি। যাই হোক, মুখে বললাম, হ্যাঁ চল, বেশ মজা হবে এবার। টায়ারটায় কেটে গেল গোটা সন্ধেটা। সমর আর অলোক বলল, রাতে আর ওরা কিছু খাবে না, পরিশ্রমে বড্ড ক্লান্ত, ঘুমিয়ে পড়বে। আমি তাই একাই খেয়ে দিয়ে ঘরে চলে এলাম। ঘরে এসে দরজাটা বন্ধ করে দিলাম, যতই হোক অচেনা জায়গা। এরপর শুয়ে পড়লাম। সারাদিনটা বেশ ভালোই কাটলো, দুপুরের টাইমটুকু ছাড়া। যাই হোক, এরকম ভাবে যদি কাটে, তাহলে ভাবছি 7 দিনের বদলে 15 দিনই থেকে যাব। প্রথমে অনেকক্ষণ ঘুম আসছিল না, তারপর ফ্যানের ঘোড়া দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখে চিৎকার করে উঠে বসলাম। দেখলাম পাশে একটা নরকঙ্কাল শুয়ে আছে, কিন্তু জেগে দেখলাম কই না তো, কেউ তো নেই। কিন্তু স্বপ্নটা এত বাস্তবের মতো ছিল।
তখনই হঠাৎ করে আমার সামনে এসে দাঁড়ালো অলোক। কি রে কৌশিক, এত চেঁচাচ্ছিস কেন? কি হলো? কি বলছিস? চেঁচাবো না? আমার পাশে একটা কঙ্কাল শুয়েছিল। ধুর পাগল, কঙ্কাল কোত্থেকে আসবে? নেই শুয়ে পড়, তুই স্বপ্ন দেখেছিস। স্বপ্ন? তাই হবে, কিন্তু একদম এই ঘরটার মতোই তো ছিল, তাই মনে হচ্ছিল যেন খুব সত্যি ওটা। যাই হোক, ঘুমিয়ে পড়ি তাহলে। প্রায় ঘুমিয়েই পড়েছিলাম, হঠাৎ করে একটা কথা মাথায় আসতেই আবার ধরফর করে উঠে বসলাম। যে কথাটা মাথায় এলো তাতে সিতারা দিয়ে একটা হিমেল স্রোত বয়ে গেল। আমি তো শোয়ার আগে দরজা বন্ধ করে দিয়েছিলাম, তাহলে অলোক ঢুকলো কি করে? ভাবলাম যাই একবার দরজাটা দেখে আসি, এরকমও তো হতে পারে আমি দেব দেব করে আর দিই না। না, দরজা তো আমি বন্ধ করেছি, তাহলে অলোক ঢুকলো কি করে? কিছু বুঝতে পারছি না, পুরোটাই কি আমার কল্পনা বা স্বপ্ন, নাকি কিছু ঘটছে যেটা আমি ঠিক ধরতে পারছি না। যাই একটুখানি অলোক আর সমর কোথায় আছে দেখে আসি, আমারও ভয়টা কেটে যাবে। সমর আর অলোকের ঘরে গিয়ে যা দেখলাম, তাতে আমি যে বেঁচে ফিরতে পারবো সেটাই ভাবতে পারছি না। দুটো কঙ্কাল বসে বসে কাটা হাত খাচ্ছে, আমি কি করব? ভাবতে না ভাবতে মাথা টলে উঠলো। শুধু মাথায় আসছিল পালাতে হবে, যে করেই হোক এই বাড়ি থেকে বেরোতে হবে। আমি দিলাম ছুট। একটু পর দেখলাম কঙ্কাল দুটো আমার পেছনে ধাওয়া করেছে। আমি বোধহয় আর বাড়ি বুঝতে পারবো না। ছুটতে ছুটতে দেখলাম ওই মুদির দোকানটা, আর ঝড় বৃষ্টিও থেমে গেল। আরে বাবু, আপনি ছুটতে ছুটতে কোথায় যাচ্ছেন? এত ঘাবড়ে আছেন? দুদিন কোথায় ছিলেন? বলছি বলছি সেদিনকে তুমি বারণ করার পরে আমি একটা অটো পেয়েছিলাম। অটো ড্রাইভার আমাকে অমরধামে নিয়ে গেছিল। বললো ওর ভাই কানু ওখানে থাকে, কাজ করে, আর ওখানে আমার দুই বন্ধুও ছিল, কিন্তু কেউ মানুষ নয়, সব ভূত। ও, আপনি অমরধাম সে বেঁচে ফিরেছেন। ওখানে তো আমাদের কানু আছিল। কানু তো বহুদিন আগে ওখানে কাম করত। একদিন ওখানে গাছে ঝুলন্ত পাওয়া গেল। সেদিনকে ওনার কথা না শুনে কি ভুলই করেছিলাম। ওনার কথায় জানলাম অমরধান অনেক দিনের পরিত্যক্ত। কানু বলে যে ছেলেটি ওখানে কাজ করত সেও আত্মহত্যা করেছিল। তাহলে সমর, অলোক ওরা সবাই কোনোভাবে মৃত, সবাই মিলে এখানে এসে জড়ো হয়েছে। তাহলে আমাকে ডেকে এনেছিল কেন? আমাকেও কি মারবে ভেবেছিল? খুব অল্পের জন্য তাহলে মৃত্যুর হাতছানি থেকে বেঁচে গেলাম। ওই তো রাঁচির বাস, যাই উঠে পড়ি।